সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো। আমরা বিগত দিনের ক্লাসগুলো করে দ্বিতীয় পত্রের অনেকটুকু এগিয়েছি, কিন্তু প্রথম পত্রের কিছুই করা হচ্ছে না। সেটা ভেবে আজকে তোমাদের আমি একটা খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ আমরা পড়াচ্ছি। প্যাসেজ রিডিং, ফক কালচার। আমরা জানি আমাদের ফক মিউজিক নামে একটা সুন্দর প্যাসেজ আছে। ফক মিউজিক, ফক বলতে কি বুঝি আমরা? ফক হলো জনগোষ্ঠী, বিশেষ করে গ্রামীণ জনপদের যে মানুষগুলো, গ্রামীণ মানুষ, তাদেরকে বলা হয় ফক। ফক ফকলোর, ফক ফকলোর সোসাইটি মানে পল্লী সাহিত্য, ফকলোর। ফোক, FOLK, কিন্তু এদের উচ্চারণ নাই, ফোক। তো সেই ফোক কালচার এরই একটা অংশ ফোক মিউজিক। আমরা আজকে ফোক মিউজিক নিয়ে কথা বলবো। তো ফোক কালচারটা কি? আমরা একটা চিত্রে দেখতে পাচ্ছি যে এটা বাংলাদেশের একটা বিশিষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত একটা অঞ্চলের ফোক কালচারের একটা অংশ। এটা নিশ্চিতভাবে তোমরা দেখতে পাচ্ছ একটা নদী, বহমান নদীতে পাল তোলা নৌকা, যে দৃশ্য আমরা প্রায় হারিয়ে ফেলেছি আমাদের এই সভ্যতার ইঞ্জিনের যুগে। ইঞ্জিন চালিত নৌকার যুগে পালের ব্যবহারটা আমাদের প্রায় নেই। তো এই যে ভাটির স্রোতে যাওয়া, ভাটিয়ালি গান গেয়ে মাঝি যে ভাটির স্রোতে যেয়ে মনের সুখে মনের আনন্দে যে গানটা গাইতো, তার নাম বলা হতো ভাটিয়ালি গান। তো এটা একটা আমাদের পল্লী সাহিত্যের অংশ, পল্লী সমাজের চালচিত্র নিয়ে পল্লী সাহিত্যের অঙ্গীভূত অংশ। এটা ভাটিয়ালি গানের, এটা একটা জেনরি মানে ধারা। এটা একটা ফক মিউজিকের ধারা আমাদের। আমরা এরপরে দেখতে পাচ্ছি এটা একটা বাংলাদেশের বিশেষ অঞ্চলের, এটাও গ্রামীণ জনপদের মানুষের উপাখ্যান উপস্থিত হয়েছে ছবির মধ্যে। দেখো, এইটা কোন অঞ্চলে বলতে পারো তোমাদের মধ্যে কেউ? এটা ভাওয়াইয়া, এটা উত্তরের জনপদের। আমরা বলি ভাওয়াইয়া, রংপুর অঞ্চলে। আমরা ভাওয়াইয়া গান শুনছি, বিশেষ করে সেই বহু কথিত বহুশ্রুত গানটি, অতি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের পানে চাহিয়া রে। এই যে স্বামী হয়তো দূর দেশে যাচ্ছে ব্যবসার প্রয়োজনে, স্ত্রী তার অপেক্ষায় আছে, অপেক্ষায় থাকবে, প্রতীক্ষায় থাকবে। অতি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের পানে চাহিয়া রে। তো এটা আমাদের ভাওয়াইয়া সঙ্গীত, এটা একটা লোকজ গানের একটা অংশ। এরপরে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমাদের প্যাসেজটা চলে আসছে এখন। আমি যে দেখলাম ভাওয়াইয়া, ভাটিয়ালি, আরেকটা আমরা চিত্র দেখতে পারতাম এখানে, সেটা হলো বাউল। এটা কুষ্টিয়া অঞ্চলে বাউল সঙ্গীত, যেটা একতারা দোতরাতে গাওয়া হয়। এটা আমাদের লোকজ ঐতিহ্যের অংশ। তো ভাওয়াইয়া দেখলাম, ভাটিয়ালি দেখলাম, আমরা বাউল দেখতে পেতাম। এটা আমাদের লোকজ সাহিত্যের একটা বিশেষ অংশ জুড়ে আছে। এটা আমাদের শুধু লোকজ সাহিত্য, লোকজ সঙ্গীত এটা বললেই নয়, এটা আমাদের চিন্তায়, ইচ্ছায়, মননে, আমাদের আধ্যাত্মিক চিন্তায়, চৈতন্যে অনেকটা প্রভাব ফেলেছে। এই সঙ্গীতগুলো, বিশেষ করে এই যে আমরা বলছি ফোক মিউজিক, these are the characterized by some common criteria. What are these criteria? These songs are composed by common working class people. So-called illiterate common working class people compose these songs and they sing these songs spontaneously with their homemade, handmade instrument like ektara, dotara, khanjana. These are called folk music, which is uninfluenced by classical tune. Classical, এই যে আমরা যে ক্লাসিক সঙ্গীত বলি, যে উচ্চাঙ্গ সঙ্গীত, রাগ সঙ্গীত, এই যে রাগ রাগিনীর বিস্তার করে শুদ্ধ সঙ্গীতের যে বিস্তার, সেটা এর মধ্যে আমরা লক্ষ্য করি না। এটা সাধারণ খেটে খাওয়া মানুষের স্বতঃস্ফূর্তভাবে লেখা, স্বতঃস্ফূর্তভাবে গাওয়া যে সঙ্গীতটা, তাকে আমরা বলি লোকসঙ্গীত। লোকসঙ্গীতের মধ্যে আমরা পাবো আমাদের চিরায়ত বাংলার, আহ্বমানকাল বাংলার একেবারেই
তৃণমূল পর্যায়ের সাধারণ খেটে খাওয়া মানুষের উপাখ্যান, তাদের হাসি কান্না, আনন্দ বেদনা, মিলন বিরহ, তাদের চাওয়া পাওয়া যেখানে ফুটে উঠছে, সেই যে সঙ্গীত তাকে আমরা বলবো লোকসঙ্গীত বা পল্লী গীতি। তো আমরা একটা সুন্দর ডেফিনেশনে চলে আসি লোকসঙ্গীতের, যে folk music is that music which is composed by general common working class people spontaneously and they sing with their handmade instrument. This is called folk music. Let us go through the passage and we will discuss the passage and then we will be able to understand the characteristics and features of folk music. Folk music consists, what is the meaning of consists? Consists মানে গঠিত হওয়া, made of. Folk music is made of অথবা consists of songs. তাহলে লোকসঙ্গীত সেই সঙ্গীত and music সেই বাদ্যযন্ত্র of a community, একটা বিশেষ সমাজের, that are uninfluenced, যেটা অপ্রভাবিত অর্থাৎ যার উপরে আমাদের যে শুদ্ধ রাগের, শুদ্ধ সঙ্গীতের কোনো প্রভাব পড়ে নাই, এমন সঙ্গীত। বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, ওই যে সফিস্টিকেটেড অভিজাত যে সঙ্গীতের যে বাদ্য, আমাদের হারমোনিয়াম, তানপুরা, কঙ্গো ইত্যাদি ইত্যাদি, এদের কোনো প্রভাব আমাদের এই লোকজ সাহিত্যের উপরে পড়ে নাই। এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক স্টাইলস, কোনো প্রমিত সঙ্গীতে যে আমরা ধারণা পাই, প্রমিত সঙ্গীত অর্থাৎ আদর্শ স্থানীয় সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, এদের সাথে আমাদের এই ফক মিউজিক যায় না। ফক মিউজিক এটা স্বতঃস্ফূর্ত প্রাণ থেকে উঠে আসা, হৃদয়ের মর্মমূল থেকে উৎসরিত হওয়া, স্বতঃস্ফূর্তভাবে উৎসরিত হওয়া যে গান, বাটির স্রোতে ভাটিয়ালির মানুষেরা আপন মনে যে গানটা গেয়ে যাচ্ছে, সেটাই হলো ফক মিউজিক। এর মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীতের বা রাগ প্রধান সঙ্গীতের কোনো প্রভাব নাই। বাংলাদেশ has a heritage of rich folk music. বাংলাদেশের আছে হেরিটেজ, মানে কি? হেরিটেজ মানে ঐতিহ্য। বাংলাদেশের আছে রিচ হেরিটেজ, হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফক মিউজিক। বাংলাদেশের একটা রিচ মানে কি আমরা বলবো সমৃদ্ধ, বাংলাদেশের আছে একটা সমৃদ্ধ ঐতিহ্য অফ ফক মিউজিক হুইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস। দেখো ফক মিউজিকের মধ্যে কিন্তু আমরা এই যে লোকজ সঙ্গীতের মধ্যে আমরা দুধারার সঙ্গীত পেতে পারি। একটা হলো আমাদের ধর্মীয় অনুভূতি জাগানিয়া সঙ্গীত, আবার আরেকটা পাই হলো মানবতার সঙ্গীত, যেটা ভেদাভেদ শূন্য, মানুষের মধ্যে যে ভেদাভেদ, এই ভেদ জ্ঞান শূন্য সার্বজনীন মানবতার যে গান, সেগুলো আমরা পাই। সেগুলোকে বলা হয় আমরা সেকুলার। সেগুলো মানে হলো অসাম্প্রদায়িক সঙ্গীত পাই, আবার ধর্মীয় সঙ্গীতও ফক মিউজিকের মধ্যে দেখতে পাই। এবার দেখো ফক মিউজিক মে বি ডিসক্রাইবড অ্যাজ দ্যাট টাইপ অফ অ্যানশিয়েন্ট মিউজিক। ফক মিউজিকে নানাভাবে ডিসক্রাইব করছে। দেখো ফক মিউজিক মে বি ডিসক্রাইবড, ফক মিউজিককে আমরা এইভাবে বর্ণনা করতে পারি অ্যাজ দ্যাট টাইপ অফ অ্যানশিয়েন্ট মিউজিক, প্রাচীন ধারার সেই গান, হুইচ স্প্রিংস ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, যেটা উঠে আসে একটা সমাজের হৃদয় থেকে, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল, একেবারেই তাদের স্বাভাবিক সহজের জীবন থেকে, জীবনকে ভিত্তি করে, অফ ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড মডার্ন পপুলার সংস। দেখো ক্লাসিক্যাল মিউজিক আর মডার্ন পপুলার সংস যেটা, যে ধারা ফক মিউজিক, সেই ধারার না। সেটা বলছে যে আমাদের ফক মিউজিকটা উঠে আসে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের, তৃণমূল মানুষের মনের উৎস থেকে এবং স্বতঃস্ফূর্তভাবে। এনি মোড, যে কোনো ধরনের, মোড মানে মোড হলো ধরন, এনি মোড অর ফর্ম, যে কোনো ধরন বা যে কোনো রূপ, ফর্ম মানে রূপ, ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, যা সৃষ্টি হয়েছে সঙ্গীত জগতের যে কোনো জিনিস, যা সৃষ্টি হয়েছে একটা সুন্দর টিউন মানে কি সুর, টিউন ভয়েস মানে বাণী, অ্যান্ড ডান্স মানে নৃত্য করা। তবে দেখো ফক মিউজিকের মধ্যে আমরা তিনটা কম্পোনেন্ট পাচ্ছি, তিনটা উপাদান পাচ্ছি। একটা হলো যে ফক মিউজিকের মধ্যে থাকে একটা সুন্দর সুর মানে মেলোডিয়াস টিউন, সুইট ভয়েস অ্যান্ড ডান্স পারফরমেন্স এবং নৃত্যশৈলী, মে বি ডিসক্রাইবড অ্যাজ দ্য মিউজিক। তাহলে এই তিনটা কম্পোনেন্ট, তিনটা উপাদান নিয়ে যে সঙ্গীত রচিত হয় তাকে আমরা ফোক মিউজিক বলতে পারি। Thus, the combination of folk song, folk dance and folk tune may be called folk music. তাহলে কম্বিনেশন মানে ঠিক সমন্বয়। তাহলে এই তিনটা উপাদানের সমন্বয় যে গানটা, সেই গানটাকে আমরা ফোক মিউজিক বলি। ফর এক্সাম্পল, বাউল সংস আর এ কম্বিনেশন অফ টিউন। বাউল সঙ্গীতের মধ্যে আমরা পাই সুন্দর সুর পাই, একদম তন্ময় করা, মনোদাস করা একটা সুর পাই। বাউল সংস আর এ কম্বিনেশন অফ টিউন, মিউজিক, তার মধ্যে আমরা গানের বাদ্যযন্ত্রের একটা সুরধ্বনি পাই, অ্যান্ড ডান্স। বাউল সঙ্গীতের মধ্যে কিন্তু আমরা নৃত্য কলা প্রদর্শন দেখি।
অর্থাৎ বাউল বা বৈষ্ণবীরা সাধারণত দেখা যায় যে তারা নেচে নেচে নদীর পাড়ে, ডাঙের ধারে, ঘাটের পাড়ে, বটগাছের নিচে, একটা বনজমায়েতের মধ্যে তারা নেচে নেচে বাউল সঙ্গীত গায়। সুতরাং বাউল সঙ্গীত আমরা দেখতে পারি যে তিনটা উপাদানের সমন্বয়ে, একটা হলো টিউন থাকে তার মধ্যে, একটা থাকে মিউজিক থাকে, আর একটা থাকে ডান্স পারফরমেন্স। ফোক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস। এই যে লোকচগীতিটা, এটা কিন্তু গাওয়া হতে পারে, মেবি সাং গাওয়া হতে পারে ইন্ডিভিজুয়ালি মানে এককভাবে, অর ইন কোরাস অথবা দলীয়ভাবে, সমবেতভাবে। ফোক সং সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি। ফোক মিউজিক যে সমস্ত ফকের ধারা, অর্থাৎ আমাদের যে পল্লী গীতির ধারা অনেকগুলো, যেমন এখানে কয়েকটা ধারার কথা উল্লেখ করা আছে। একটা হলো বাউল ধারা, একটা হলো ভাটিয়ালি ধারা, একটা মুর্শিদি ধারা, এটা আধ্যাত্মিকতা, মারুফতি এটাও আধ্যাত্মিক, এটা রহস্যময় আধ্যাত্মিকতা। তাহলে এই সমস্ত ধারাগুলোর গানগুলো সাধারণত এককভাবে গাওয়া হয়। বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারুফতি এগুলো সাধারণত, ব্যতিক্রম যে নাই তা না, কিন্তু সাধারণত এগুলো এককভাবে গাওয়া হয়। হোয়াইট সং সাং ইন কোরাস ইনক্লুড, কিন্তু যেগুলো দলীয় সঙ্গীত জলীয়ভাবে পরিবেশিত হয় সেই গানগুলো আমরা পাই কি কবিগান। এটা এককভাবে গাওয়া যায় না কবিগান, কারণ প্রতিপক্ষ থাকে। কবিগানের মধ্যে এক কবি এইদিকে, এক কবি ওইদিকে, পাল্টাপাল্টি একদম মননশীল প্রশ্নের মধ্যে দিয়ে তন্ময় করে রাখে দর্শকদেরকে। এই যে কবি কবি বাহাস, কবি কবি প্রতিযোগিতা, তাৎক্ষণিকভাবে উপস্থিত বুদ্ধি দিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য প্রশ্ন বাণী জর্জরিত করা, এই যে মননশীল প্রশ্ন বাণী জর্জরিত করা এবং প্রতিপূর্ণ মতিত্ব কাজ করে তার উত্তর দিয়ে আবার প্রতিপক্ষকে পাল্টা প্রশ্ন করা, এই যে কবিয়ারি বাহাস, এইটাকে বলতাম আমরা কবিগান। এই ধারাগুলো এখন প্রায় নিষ্প্রভ, প্রায় উঠে গেছে আমাদের সমাজ থেকে, কিন্তু এগুলো আগের দিনের চিত্ত বিনোদনের প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য ছিল এবং মাধ্যম ছিল এগুলো। কবিগান, লেটো গান, তোমরা জানো কাজী নজরুল ইসলামের সাথে লেটো এই গানের সম্পৃক্ততা আছে, তিনি লেটো গানের রচয়িতা ছিলেন। লেটো, আলকাপ এক ধারার গান, যেটা সাধারণত মুর্শিদাবাদ বা মালদা অথবা আমাদের অধুনা চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে যে গানটা গাওয়া হয়, আলকাপ। অ্যান্ড গম্ভীরাটা হলো রাজশাহী। এই সমস্ত গানগুলো কিন্তু কবি গান বা লেটো, আলকাপ, গম্ভীরা এককভাবে না, এরা একদম নাটকীয়ভাবে কয়েকটা চরিত্রের মধ্যে প্রকাশ পায়, সুতরাং এটা দলীয়ভাবে দেওয়া হয়। সাম সংস আর রিজিয়নাল ইন ক্যারেক্টার। কিছু গানগুলো আছে যেগুলো রিজিয়নাল ইন ক্যারেক্টার, মানে কি আঞ্চলিক বৈশিষ্ট্যমণ্ডিত, আঞ্চলিক বৈশিষ্ট্য, অর্থাৎ সেখানকার গাছপালা, নদীনালা, খাল বিল, হাওর বাউর, পশু পাখি, তাদের যে জীবন আলক্ষ্য, তাদের যে জীবন আচরণ, তাদের যে জীবনধারা, সেই জীবনধারার প্রতিফলন দেখতে পাওয়া যায় সেই অঞ্চলের আঞ্চলিক গান। যেমন সাম সংস আর রিজিয়নাল ইন ক্যারেক্টার, তাদের চরিত্রেই একটা আঞ্চলিকতার বৈশিষ্ট্য ফুটে ওঠে, বাট আদার্স আর কমন টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। আবার কিছু ফোক মিউজিক আছে যেগুলো আমাদের বাংলাদেশ, বদনা বাংলাদেশ এবং আমাদের যে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ, যেখানে বাংলা ভাষাভাষীদের বসবাস, আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলা ভাষাভাষী বাংলাদেশি মানুষেরা, আমাদের সংস্কৃতি প্রায় এক। সুতরাং সংস্কৃতিগত দিক থেকে বিবেচনা করলে তাদের ফোক মিউজিক আর আমাদের ফোক মিউজিক প্রায় এক, এবং এদের মধ্যে একটা সমন্বয় আছে। Some songs belong distinctively to one religious community. কিছু গান আছে ফোক মিউজিকের মধ্যে একদম ডিস্টিংটিভলি, মানে সুস্পষ্টভাবে একটা নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠীর জন্য, যেমন হিন্দু বা মুসলিম। যেমন হিন্দুরা কীর্তন গায়, পদাবলী গায় হিন্দুদের। এই যে কীর্তন পদাবলী বললাম, রাস কীর্তন পদাবলী, এরা অ্যাবসলিউটলি মানে কি নির্বোধভাবে হিন্দুদের নিজস্ব সক্রিয়তা, নিজস্ব গান। আবার কিছু মুসলিম জনগোষ্ঠীর গান আছে, যেমন গজল, হামদ, নাদ ইত্যাদি। এই সমস্ত গানগুলো কিন্তু এককভাবে মুসলিম সম্প্রদায়ের। আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ। আবার কিছু গান আছে ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, অর্থাৎ হিন্দু না, মুসলিম না, একদম মানবতা যেখানে ফুটে ওঠে। ক্রস বাউন্ডারিজ মানে দেয়াল ভেঙে একে অপরের সমন্বয় করে মানুষের জয় গান গায়, এমন গানও আমরা দেখতে পাই ফোক মিউজিকের মধ্যে। সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন। এই ফোক মিউজিকের মধ্যে কিছু দেখি যে পুরুষ মানুষের গান। আদার্স আর টু ওমেন। আবার কিছু এই ফোক মিউজিক পল্লীগীতি আছে যেগুলো সাধারণত মেয়েরা গায়, যেমন while some are sung by both men and women. আবার কিছু গান আছে যেটা উভয়ে গায়, নারী পুরুষ উভয়ে, যেমন বাউল নারী পুরুষ, বৈষ্ণবী নারী পুরুষ উভয়ে গায়। আবার ছেলেদের গান, যেমন ধরো আজ থেকে অনেকদিন আগে যখন আমরা গাড়োয়ান দেখতাম, যখন গাড়োয়ান গাড়ি চালাতো, কোনো মানে গরুর গাড়ি চালাতো, তখন গাড়োয়ানদের
গলার যে গানগুলো সেটা নারীরা গাইতো না, পুরুষ গাওয়ান ছিল, পুরুষরা গাইতো। আবার মেয়েদের গান ছিল, যেমন দেখো, দাস অনলি উইমেন কম্পোজ অ্যান্ড সিং ব্রত গান অ্যান্ড মেয়েলি গান, মেয়েলি গীত। মেয়েরা কিন্তু নিজেরাই নিজেদের মতো করে কিছু গান তারা তৈরি করে ফেলতো, এবং তারা ঘরে বসে এই সমস্ত গানগুলো বা উৎসব পার্বণ এই সমস্ত গানগুলো গাইতো। যেমন ব্রত গান, ব্রত গানটা ব্রত গানটা হলো সাধারণত হিন্দু মহিলারা এই ব্রত গানে অভ্যস্ত। উপবাস থেকে বিশেষ পার্বণে বা পূজা পার্বণে যে লক্ষ্মীর পাঁচালী, লক্ষ্মী পুজো করে সন্ধ্যার সময় লক্ষ্মীর পাঁচালী করতো, অথবা মনসা পূজার পাঁচালী করতো, এইগুলোকে বলা হতো ব্রত গান। আর মেয়েলি গীত কিন্তু হিন্দু মুসলিম ক্রস বাউন্ডারি, এটা দুই সম্প্রদায়ের মানুষেরা মেয়েরাই গায়ে থাকে। এটা সাধারণত বিবাহ উৎসবে এই যে গায়ে হলুদের সময় যে গানটা গাওয়া হয়, এটা মেয়েদের গান। এই গায়ে হলুদের গানের সাথে পুরুষের গানটা, পুরুষরা মেশে না, পুরুষরা যায় না, পুরুষেরা গান গায় না, এটা মেয়েলি গীত। তো আমরা দেখতে পাচ্ছি কিছু গান আছে ফক মিউজিকের, সেটা হিন্দুর, কিছু গান আছে মুসলিম, কিছু গান আছে উভয় সম্প্রদায়, কিছু গান আছে পুরুষের, কিছু গান আছে শুধু মহিলাদের। আচ্ছা, তো বাট বোথ মেন অ্যান্ড উইমেন পার্টিসিপেট ইন দ্য রুপ বিটিং সংস। কিছু গান আছে উভয় সম্প্রদায়, অর্থাৎ উভয় লিঙ্গের, পুরুষ মহিলা। আগেকার দিনে রুফ বিটিং সংস, রুফ মানে কি ছাদ, বিট করা মানে পেটানো। তো রুফ বিটিং হলো ছাদ পেটানোর যে গান। তো ছাদ পেটানোর গানটা তোমাদের কাছে একটু অপরিচিত শব্দ মনে হচ্ছে, কিন্তু আমরা আমাদের ছোটবেলায় দেখছি যখন এই সিমেন্টের প্রচলন ছিল না, তখন ছাদ পেটাতে হতো চুন সুরকি দিয়ে, ইটের সুরকি আর চুন মিশিয়ে বেরহাতি কাঠের একটা বেশ জোরালো মোটা শক্ত ভারী কাঠের টুকরো ব্যবহার করে ওই চুন সুরকিকে দাগিয়ে দেওয়া হতো এবং কম্প্যাক্ট করা হতো, এমনভাবে কম্প্যাক্ট করা হতো যেন দেখেন ওয়াটার কাম স্কুইজ ইনটু দ্য ফ্লোর, মানে ফ্লোরটা যেন একদম, মানে রূপটা যেন এত সুন্দর কম্প্যাক্ট হয়ে যায়, মানে ঘন হয়ে যায়, মানে নিবিড় হয়ে যায়, সেজন্য জোরে করে ওগুলোকে পিটানো হতো কাঠের টুকরো দিয়ে। এই পিটানোর ধারাটা ছিল ঐক্যবদ্ধভাবে, এক তালে সবাই পিটাতো, একদম সারি সারি বসতো। যেমন আমাদের চারা রোপণ করার সময় ক্ষেত মজুরেরা সারিবদ্ধভাবে বসে, তেমনি রূপ পিটিংয়ের সময় সবাই সারিবদ্ধ হয়ে বসতো। এবং আমি বললাম না যে দেহাতি ওই কাঠের টুকরো সবাই একসাথে পিটাতো ওই রূপটাকে কম্প্যাক্ট করার জন্য। তো এই সময় কিন্তু একজন থাকতো দলনেতা, সে একটা গান গাইতো এবং সবাই গানের তালে তালে ওই রূপ বিটিংটা হতো। তো সেদিন বলছে যে এই রূপ বিটিং এর সময় কিন্তু নারী পুরুষ উভয় মিলে এই রূপ বিটিং সংটা গাইতো, দ্যাট আর সাং হোয়াইল বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফটপস। ফার্ম করা অর্থাৎ ফার্ম করা মানে কি দৃঢ় করা, যেন ছাদটা দৃঢ় হয়, চুন সুরকিতে ছাদটা দৃঢ় হয়, সেদিনে পিটানো হতো। তো আমরা প্যাসেজটা পড়লাম, আমার মনে হয় আমি প্রত্যেকটা শব্দের বাংলা করে প্যাসেজটাকে তোমাকে বুঝিয়ে এসেছি যে ফোক মিউজিক বলতে সেটাই বোঝায় খাঁটি গ্রাম বাংলার মানুষের, খেটে খাওয়া মানুষের মনের থেকে উঠে আসা, স্বতঃস্ফূর্তভাবে উঠে আসা গানগুলো, যেগুলো শুদ্ধ সঙ্গীতের বা উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে সংস্রব নাই বা তাদের ধারা মেনে চলে না, সেই সমস্ত গানগুলো মানুষের মনের অবচেতন মন থেকে উঠে আসা আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত হয়ে চৈতন্যময় হয়ে তারা গাইত নদীর পাড়ে বট গাছের নিচে। এই যে গানগুলো, সেই গানগুলোকে আমরা করবো ফোক মিউজিক। তো আমরা ফোক মিউজিকের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স, বেশ কিছু বৈশিষ্ট্য, ফিচার্স we have seen, and now we can easily define what is folk music. Folk music is a special type of music that is composed by common people, so-called illiterate common people, and they sing with local instrument. This is called folk music. And some characteristics, they are not influenced by the sophisticated forms of classical song. তো আমরা প্রায় 2 নম্বর, আমরা যদি প্রশ্ন উত্তরের ক্ষেত্রে বলি, আমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ি তাহলে মাল্টিপল চয়েস যেটা দেবে সেটা আমরা পারবো। 2 নম্বর প্রশ্ন উত্তর, এই জায়গা থেকে যে প্রশ্ন করবে যে হোয়াট আর দ্য মেইন জেনরি অফ ফোক মিউজিক ইন বাংলাদেশ, হোয়াট উই হ্যাভ সিন, we have seen 3 main genre of folk music in Bangladesh. That is baul song, bhatiyali song, and bhawaiya song. These are special regional and genre, 3 genre of folk music. আমরা 3টা ধারা দেখলাম, একটা ভাটিয়ালি, একটা ভাওয়াইয়া, একটা বাউল। আরও আছে মুর্শিদি, মারুফতি, আমরা দেখলাম আলকাপ, আমরা দেখলাম লেটো, আঞ্চলিক গান। আচ্ছা, তো আমাদের 1, 2 এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো যদি প্যাসেজটা ভালো করে বুঝে থাকি। 3 নম্বর এই প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা আমরা কিন্তু একটু দেখে নেব
একটু বুঝে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। ফ্লো চার্ট, এটা সম্ভবত তোমাদের এসএসসি লেভেলে ছিল না, সেই জন্য আমি একটু ভালো করে বলি। ফ্লো চার্ট, ফ্লো মানে কি? প্রবাহিত, প্রবাহমানতা। ফ্লো 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 মানে প্রবাহমানতা। ফ্লো চার্ট মানে এমন একটা চার্ট করো যার মধ্যে প্রবাহমানতা অর্থাৎ একটা ধারাবাহিকতা বজায় থাকে, বিবরণে একটা ধারাবাহিকতা বজায় থাকে। রাইট এ ফ্লো চার্ট শোয়িং দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক ইন বাংলাদেশ। বাংলাদেশে যে পল্লী গীতির যে একটা বিশেষ বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স মানে চরিত্রগত বৈশিষ্ট্য, তাহলে বাংলাদেশের ফোক মিউজিকের চরিত্রগত বৈশিষ্ট্যের বিবরণ দাও, একটা ধারাবাহিকতা বজায় রেখে। তো প্রথমটা আমাদের দিয়ে দেওয়া থাকে প্রশ্নে, স্প্রাং ফ্রম রাস্টিক লাইফস্টাইল। স্প্রাং, স্প্রিং, স্প্রাং, স্প্রাং। স্প্রিং মানে হলো উঠে আসা, স্প্রাং মানে উঠিত, মানে উদ্গৃহীত। তার কোথেকে উদ্গৃহীত এই গানটা? কোথেকে উদ্গৃহীত? স্প্রাং ফ্রম রাস্টিক লাইফস্টাইল। রাস্টিক মানে কি? রুরাল। রুরাল লাইফস্টাইল, রুরাল মানে কি? ভিলেজ, মানে ভিলেজ লাইফস্টাইল থেকে উঠে আসা একটা গানের ধারা। এটা আমাদের দিয়ে দেওয়া থাকলো, প্রশ্নপত্র দিয়ে থাকে। তো এইটাকে আমরা ফলো করে যদি এই ধারাবাহিকতা বজায় রেখে এই ফোক মিউজিকের বৈশিষ্ট্যগুলো আমরা একটু আবার বলি, আমাদের মতো করে বলি। আমাদের এটা দেখতে হবে 5টা। আমরা দেখলাম ফোক মিউজিক কেমন মিউজিক? আনইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল নর্মস অর মিউজিক। আনইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল নর্মস অর মিউজিক, অর্থাৎ ক্লাসিক্যাল নর্মস অর্থাৎ শুদ্ধ সঙ্গীতের যে ধারা, যে বিন্যাস, যে শিক্ষা, সেটার দ্বারা কিন্তু অপ্রভাবিত। অর্থাৎ আমাদের ফোক মিউজিকের মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীতের কোনো রেশ নাই, এটা স্পর্শবিহীন, উচ্চাঙ্গ সঙ্গীতে স্পর্শবিহীন, অপ্রভাবিত, আনইনফ্লুয়েন্সড। আনইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল নর্মস অফ মিউজিক, এটা আমরা একটা দিলাম, এটা একটা বৈশিষ্ট্য দিলাম। পরবর্তীতে আরো 4টা বৈশিষ্ট্য রয়েছে, দেখো। ইউজুয়ালি সাং উইথ লোকাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। ফোক মিউজিকটা কি? ইউজুয়ালি সাং উইথ লোকাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ স্থানীয় যে আমাদের হাতে তৈরি, ঘরে তৈরি, আমাদের নিজের তৈরি যে বাদ্যযন্ত্র, যেটা একতারা, দোতারা, খঞ্জনা, ঝুনঝুনি, তারপরে পায়ে নুপুর, হ্যাঁ। তো এগুলো পরে, এগুলো কিন্তু আমাদের স্থানীয় স্থানীয় বাদ্যযন্ত্র। এইসব বাঁশি, এগুলো স্থানীয় বাদ্যযন্ত্রের সাথে যে গাওয়া হয়, যে মিউজিকটা, তার নাম ফোক মিউজিক। ইউজুয়ালি সাং উইথ ডান্স পারফরমেন্স। তোমরা জানো ফোক মিউজিকটা সাধারণত নৃত্যের সাথে অর্থাৎ নেচে নেচে গাওয়া হয়, সুতরাং এটা একটা বৈশিষ্ট্য ফোক মিউজিকে। সাং ইন্ডিভিজুয়ালি অর ইন গ্রুপ। এই ফোক মিউজিকটা কিন্তু এককভাবে গাওয়া যায়, আবার দলীয়ভাবে গাওয়া যায়। কম্পোজ বাই সো কল্ড কমন ইলিটারেট ওয়ার্কিং ক্লাস পিপল। এটা আগেই বলা ছিল যে ফোক মিউজিকটা কিন্তু রচিত হয় সাধারণ শ্রমজীবী মানুষের দ্বারা। আমরা যদি 5টা বক্স করে, বক্স কিন্তু করতে হবে, প্রচারে 5টা বক্স করতে হবে। একটা বক্স আগে করা ছিল, আগে স্লাইড দেখানো হয়েছে, পরেরটা 4টা স্লাইড দেওয়া হলো। এই 5টা স্লাইড, 5টা বক্স আমাদের করতে হবে। বক্সটা গ্রহণ করে এই জায়গায় 5 × 10 মার্কস, কিন্তু বেশ ভালো মার্কসের মধ্যে খুব সহজভাবে পাওয়া যায়। একটা দেওয়া থাকে, দেখো আমরা আবারও বলছি তোমাদের, রিপিট। একটা দেওয়া থাকবে স্প্রাং ফ্রম মিউজিক, স্প্রাং ফ্রম রাস্টিক লাইফস্টাইল, এটা দেওয়া ছিল। এটাকে অনুসরণ করে আমরা 5টা পরপর 5টা আমরা বক্স করে লিখবো, তাহলে আমাদের প্রচারটা হবে। তো আই থিঙ্ক I have done my level best to make you understand the characteristics of pop music that has been written in the passage, and I have told you entirely in Bengali, thus you can understand the passage fully. So this is all for today, and hopefully we will meet again. Thank you.